গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাপি উইথ শোভনাতে তোমাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের এবং আমার সমবয়সী সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো এই তো সকালবেলা এখন হিয়াকে রেডি করছি, কারণ ওর স্কুলে আজকে ডান্স প্রোগ্রাম রয়েছে। কিছুদিন আগেই জন্মাষ্টমী চলে গেছে, আর আজকে জন্মাষ্টমীর সেলিব্রেশন হবে ওদের স্কুলে, তাই জন্য এখন রেডি করছি। তো ভাবলাম খোপাটা যখন ওর করছি, কারণ ওর চুলটা একটু বেড়েছে, এখন তো ওপরে হেয়ার ব্যান্ডের মতো ফুল দিলে হবে না, একটু খোপা টাইপের কিছু করতে হবে। তাই জন্য ভাবলাম ওর ছোটো চুলে যখন খোপা করছি, তাহলে তোমাদের সাথেও শেয়ার করি। যারা একদম ছোটো চুল খোপা করবে কীভাবে বাচ্চাদের ভাবছো, তাদের একটু হেল্প হতে পারে। তো এই তো প্রথমে মধ্যিখান থেকে শীতে করে নিয়েছি একটু করে, এই যে কানের পাশ থেকে চুলটা নিয়ে নিয়েছি, নিয়ে এটা এই ধরনের একটা গার্ডার বা যে কোনো গার্ডার হোক, ক্লিপ হোক, সেটা দিয়ে এটা সিকিউর করে নেবে। কারণ ছোট্ট চুল তো পেছন দিকে বারবার চলে আসবে, কারণ তখন পেছনের যে চুলটা তার সাথে এই সামনের চুলটা একসাথে মিশিয়ে যাবে, তখন চুলটা বাঁধতে অসুবিধা হবে। তাই এইভাবে দু সাইডেই করে নেওয়া হলো। তারপর এই যে পেছনের বাকি যে চুলটা ভালো করে গুটিয়ে এই ধরনের একটা গার্ডার দিয়ে পনিটেল করে নিতে হবে। আর খেয়াল রাখবে যে এই পনিটেলটা যেন একদম টাইট হয়, একটু ঢিলা হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ বাচ্চারা একটু বেশি লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। আর একটা কথা বলে রাখি, পাশ থেকে কোনো বাচ্চার একটু কান্নার আওয়াজ তোমরা পেতে পারো, কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন পাশের বাড়ির বাচ্চাটা প্রচণ্ড কাঁদছে। তো যাই হোক, আর এই দেখো একটা ডোনাট, এটা আমি মিডিয়াম সাইজের ডোনাট নিয়ে নিয়েছি। এই ডোনাটটা পনিটেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা অনেকেই জানো ডোনাট দিয়ে কীভাবে চুলটা বাঁধতে হয়, কিন্তু যারা জানো না তাদের জন্য। আর এই ডোনাট 3 ধরনের সাইজে পাওয়া যায়। একটা বড়, যেটা আমাদের চুলের জন্য ঠিকঠাক আছে, আর একটা একদম ছোট, যেটা হিয়ার থেকেও যাদের চুল ছোট তাদের জন্য ঠিকঠাক। আর হিয়ার মতো যাদের চুল আছে বা তার দিয়ে একটু বড় চুল আছে, তার জন্য কিন্তু এই মিডিয়াম ডোনাটটা বেস্ট। তো এইভাবে ডোনাটটাকে পনিটেলের মধ্যে ঢোকানোর পর তারপর চুলগুলোকে এই ডোনাটের চারিদিকে, মানে ডোনাটটাকে আর কি কভার করে দিতে হবে চুল দিয়ে। আর এই সময় ছোট্ট চুল বাচ্চাদের একটু অসুবিধা হতে পারে, তাই অল্প অল্প করে আস্তে আস্তে ধৈর্য নিয়ে করতে হবে। আর যদি খুব অসুবিধা হয় তাহলে একজন কারোর হেল্প নিয়ে নিও, যাতে তুমি এইভাবে চুলগুলো ধরে থাকতে পারো। আর তারপরে যে গার্ডারটা লাগাবে সেই গার্ডারটা যেন কেউ লাগিয়ে দিতে পারে, তাহলে আর একটু সুবিধা হয়। তো আমি এইভাবে চুলটা সব ঠিকঠাক করে নিয়েছি। আর এই যে একটা রবার ব্যান্ড নিয়ে নিয়েছি, এটাকেই আবার আটকে দেবো যাতে চুলটা ঠিকঠাক করে থাকে। আর এই রবার ব্যান্ডটাও ঢিলা যাতে না হয়, একটু টাইট ধরনের যাতে হয়, সেটা খেয়াল রাখবে। আর তারপরে যে ছোট ছোট চুলগুলো বেরিয়ে থাকবে বা আশেপাশের যে চুলগুলো বেরিয়ে থাকবে, সেগুলোকে ভালো করে ক্লিপ দিয়ে সিকিউর করে নেবে, কারণ ছোট্ট চুল তাড়াতাড়ি করে কিন্তু খুলে বেরিয়ে আসতে পারে। দেওয়ার পরে এই যে সামনের যে চুলটা রেখে দিয়েছিলাম, সেই চুলটাকে ভালো করে আঁচড়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নেব। যার বাচ্চার চুল আর একটু বড় বা বিনুনি করা যাবে এই সামনের চুলটা নিয়ে, তারা বিনুনি করে নিতে পারো। বা যাদের একদম ছোট বা হিয়ার মতো রয়েছে, বিনুনি চট করে করা যাবে না বা লেট হয়ে গেছে, তারা কিন্তু এইভাবে জাস্ট ঘুরিয়ে নিয়ে এটাকে পেছন দিয়ে যতটা যায় আর কি, ততটা নিয়ে গিয়ে ক্লিপ দিয়ে আটকে দিতে পারো। তো ভালো করে আটকে দিতে হবে এই জায়গাটা, কারণ ক্লিপটা যদি ভালো করে না আটকানো হয়, কারণ ওদের ছোট ছোট চুল কিন্তু বারবার বলছি খুলে যেতে পারে, তাই ক্লিপগুলো কিন্তু একটু বেশি করে লাগাবে আর ক্লিপগুলো একটু ভালো করে টাইট করে বাঁধবে। এই যে একটা গাজরা নিয়ে নিয়েছি, তারপর এই গাজরাটাকে চুলের মধ্যে ভালো করে আটকে দিলাম। আর গাজরার মধ্যেও আমি একটা দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছি, কারণ বাচ্চা মানুষ না, কখন কি করবে, কখন কি ধরে টানবে, ওর জন্য যতটা আর কি টাইট করে বেঁধে দেওয়া যায়। তারপরে এই যে তোমাদের হিয়াকে সাজাতে বসে গেছি। ওদের স্কুল থেকে যেহেতু বলেছে রাধা সাজাতে, তাই জন্য একটু কোনো মতো আমি সাজাচ্ছি। সেভাবে তো আর রাধা সাজাতে পারবো না, কারণ স্কুলে যাওয়ার টাইম রয়েছে, সকালবেলা অতটাও সাজানো সম্ভব না, তাও নিজে যতটা পেরেছি ওকে সাজিয়েছি। তো কিছুই না, প্রথমে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। তো এখানে আমি পন্সের ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তারপর একটু প্রাইমার লাগিয়ে নিয়েছি। প্রাইমারটা দেওয়ার কারণ স্কুলে অনেকক্ষণ থাকবে, মেকআপটা যাতে স্টেবল থাকে, তাই জন্য একটু প্রাইমারটা দেওয়া। নাহলে কিন্তু আমি প্রাইমারটা অনেক সময় স্কিপ করি, যখন দেখি কোনো প্রোগ্রামে অনেকটা সময় থাকতে হবে তখনই আমি প্রাইমার অ্যাপ্লাই করি। তাছাড়া কিন্তু কোনো সময় আমি চট করে প্রাইমার ওকে দিই না। প্রাইমার দেওয়ার পর আমি ফাউন্ডেশনটাও লাগিয়ে নিলাম। এখানে আমি ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করি, আর এটা আমিও ইউজ করি, ওকেও দিই। আর ফিটমিটা খারাপ কোম্পানি না, ভালো কোম্পানি, সুতরাং ওর মুখে দিলেও যে খুব একটা এফেক্ট করবে বা কোনো বাজে কিছু হবে সেটার কোনো ব্যাপার নেই, তাই জন্য আমি ফিটমিটাই ইউজ করে নিই। আর দেখো আমি ওকে রেডি করছি, ওদিকে আয়নায় নিজেকে দেখছে কীভাবে লাগছে, কেমন লাগছে, এইসব ব্যাপার। তারপর ফেস পাউডার দিয়ে মেকআপটাকে বসিয়ে নিলাম। আর ল্যাকমির আমি এখানে আইলাইনার ব্যবহার করছি। আর এই ল্যাকমির আইলাইনার আমি যখন ছোটো ছিলাম তখন থেকে আমিও ব্যবহার করতাম, আর ওকেও আমি দিই। মানে এরপরে আর কোনো আইলাইনার ভালো হয় কি না আমার অতটা জানারও কোনো দিন ইচ্ছা হয়নি, বা আমি ইউজও করি। এই ল্যাকমির আইলাইনারটাই আমার বেস্ট মনে হয়, আর এটাই আমি ইউজ করি। আমি কোনো দিন অন্য কোনো আইলাইনার ইউজও করিনি, আর করে দেখিও নি বাকি আইলাইনার কেমন হয় বা কিছু। জানো তো, ওকে সাজাতে সাজাতে ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল। মা আমাকে শাড়ি পরিয়ে দিত, চুল বেঁধে দিত, আর
সাজটা মা সাজিয়ে দিত না অন্য কেউ সাজিয়ে দিত সেটা আমার ঠিক মনে নেই। আর স্কুলে আমার অনেক সময় ম্যাম সাজিয়ে দিয়েছিল, সেটুকুনি আমার ভালো মনে আছে। আর জানো তো আমরা যখন ছোটো ছিলাম তখন বড়রা যেভাবে সাজিয়ে দিত আমরা কিন্তু সেভাবেই সাজটা নিয়ে নিতাম। মানে অতটা খেয়াল করতাম না ভালো লাগছে না খারাপ লাগছে, আর খারাপ লাগলেও কিন্তু কাউকে বলার সাহস হতো। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু তোমার মুখের ওপর বলে দেবে যে এটা ভালো লাগছে না, এটা জায়গায় ওটা দিলে হয়তো ভালো হতো। তো যাই হোক, ওকে আইলাইনার পরিয়ে দেওয়ার পরে ওকে টিপ পরিয়ে দিচ্ছি। আমার না টিপের কালারটা মানে এই যে সাইজটা, এই সাইজে অন্য কোনো কালারের টিপ ছিল না, এই লাল রঙটাই ছিল। তাই জন্য এই যে ফেব্রিক রঙ দিয়ে আমি এটাকে নীল করে নিয়েছি। আমি ওকে ফেব্রিক দিয়ে চাইলে আটকে দিতে পারতাম, কিন্তু একটু বড় সাইজের তো ভীষণ নড়চড় করে, তাই জন্য আমি টিপের মধ্যেই ফেব্রিক রঙটা দিয়ে ব্লু করে নিয়েছি আর সেটাকেই লাগিয়ে দিয়েছি। তারপরে এই যে সাদা ফেব্রিক নিয়ে নিয়েছি আর এটা ওই টিপের চারিদিকে দিয়ে দিচ্ছি। তো টিকলিটা আমি ক্লিপ দিয়ে আটকে দিয়েছিলাম ভালো করে সিকিওর করে, যাতে টিকলিটা এদিক ওদিক না হয়, তাই জন্য ভালো করে কিন্তু টিকলিটাও আমি এই যে এইভাবে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। তো ওর মেকআপ ডান, এবার ওড়নাটা পরানোর পালা। তো প্রথমে এই যে ওড়নাটা নিয়ে নিয়েছি কুচি করে, এটাকে সামনের দিকে জাস্ট ওর হাইট থেকে উঁচু করে দিয়ে আটকে দিয়েছি। আর পেছনে যে বেশি অংশটা রয়েছে সেটাই যে এইভাবে আবার কুচি করে নিয়ে যে কোমরের সাইডে আটকে দেবো। দুদিকের কোণা আটকানোর পর দেখো মধ্যিখানে অনেকটা ওড়না থাকবে, সেই ওড়নাটাকে মাথার খোপার ওপর দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিলাম। তোকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তখন আর সময় হয়নি ওর ভিডিও ক্লিপ নেওয়া। তো হিয়ারে যে পুরো লুকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ওকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে ওরও ভালো লাগবে যে তোমরা ওকে ভালো বলেছো না খারাপ বলেছো সেটা ও জানতে পারো। আর আমারও ভালো লাগবে যে ওকে কেমন সাজালাম সেটা তোমরা আমাকে বললে। তো এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে যে আজকের রান্না হয়েছে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে কচুরলতি করেছিলাম সর্ষে দিয়ে, নিরামিষ কচুরলতি, জাস্ট সর্ষে দিয়ে মাখা মাখা করে কচুরলতি করেছি, আর কিছু আজকে করিনি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর সবাই পাশে থেকো। টাটা।